নমস্কার, আমি পূজা মাইতি ঘোষ হায়দ্রাবাদ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমার একটি ছোট্ট মিনি ব্লগ শুরু করছি। কেউ একজন খুব সুন্দর একটি কথা বলেছিলেন, বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই, ভাবিলাম বনে যাব অপিত হিয়া জোড়াবো, সেখানেই অত্র রাতে কাঁদি মৃগের কম্পক রাত্রে। শান্তি খুঁজে বেড়ালেই যে শান্তি খুঁজে পাওয়া যায় তা কিন্তু নয়। শান্তি আর সুখ হচ্ছে একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার। আমরা নিজেদের কাছে থাকা শান্তি আর সুখের কদর খুব কমই করতে জানি। আমরা সুখ খুঁজি বড় বাড়িতে, দামি গাড়িতে, কিংবা অন্যের পকেটে, কিন্তু আসল সুখ তো লুকিয়ে থাকে মনের ভিতরে। একটা ভাঙা ঘরেও থেকে যদি মনে শান্তি থাকে, তবে সেটাই পৃথিবীর সবথেকে বড় রাজপ্রাসাদ। মানুষ আজকাল টাকা আর চেহারার সৌন্দর্যের পেছনেই ছুটতে থাকে, মনের সৌন্দর্য খুঁজে কজন। মনে রাখবেন, রূপ দিয়ে হয়তো কদিনের জন্য চোখ ধাঁধানো যায়, কিন্তু একটা সুন্দর চরিত্র আর নরম মন দিয়ে মানুষের হৃদয় সারা জীবন বেঁচে থাকা যায়। রূপ তো সময়ের সাথে সাথেই নষ্ট হয়, কিন্তু মনের ভিতরের ভালোবাসা কখনোই শেষ হয় না। এই রূপের ব্যাপারটা কেন তুললাম জানেন? আমার তিক্ত এক অভিজ্ঞতা আছে। আমি দেখতে খারাপ, আমি কালো, আমার সন্তান হলেও নাকি তাকে দেখতে খারাপ হবে। তাই আমি আজকে এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এমন অনেক কটূক্তি, এমন অনেক কুরুচিকর মন্তব্য আমি শুনে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। এর অভিজ্ঞতা শুধু আমার একার নেই, আছে আমার মা বাবারও। আমার মা বাবাকেও শুনতে হয়েছিল আমি কালো মেয়ে, প্রচুর টাকা পয়সা দিয়ে খুব ব্যয়বহুলভাবে নাকি আমাকে পাত্রস্থ করতে হবে। হয়তো আপনারা সকলেই ভাববেন, আমি আজকে কেন সুখ, শান্তি, সৌন্দর্যের কথা তুললাম। আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ রাখতে চাই। আমরা মায়েরা সন্তানকে কখনোই চয়েস করতে পারি না যে এটা ভালো, এটা নেব, এটা খারাপ, এটা নেব না। ভগবান আমাদের গর্ভে যেটা দান করে সেটাই আমাদের নিতে হয়। তাই জীবনে যেটা পেয়েছেন সেটার মূল্য দিতে শিখুন। অন্যের জিনিস দেখে নিজে চিন্তিত হবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।